হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি। পাউরুটি দিয়ে দারুণ একটা ডেজার্ট আইটেম রান্না করেছিলাম আজকে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে আমার একটা পার্সেল আনবক্সিং করে নিই। তো সকালবেলা আমার কাছে পার্সেলটা চলে এসেছে। এটা ছিল মিশো থেকে একটা পার্সেল। তো আমি কোনো দিন অনলাইনে গাছ কিনিনি, তো মিশোতে খুব ভালো একটা রিভিউ দেখে এই ড্রাগন গাছগুলো আমি কিনেছি। আর এটার দাম পড়েছে মাত্র 105 টাকার মধ্যে। আর এখানে 3টে ড্রাগনের চারা আছে, একটা লাল, একটা হলুদ আর একটা সাদা ড্রাগন। তো এই গাছগুলো কিন্তু এত ভালো কোয়ালিটি হবে আমি আশা করিনি। আর 3টে কাটিং অত্যন্ত প্রাণবন্ত এবং তাজা এসেছে। আমি এটাই চিন্তা করছিলাম যে গাছ কেমন আসবে, আর এদের প্যাকেজিং এত সুন্দর ছিল আর এর রিভিউ অনেক ভালো ছিল, সেই দেখে আমি কিনলাম। আমার ড্রাগন ফলের চারা কয়েকটা প্রয়োজন ছিল, মনে করেছি আমি এবারে ড্রাগন গাছ কয়েকটা লাগিয়ে তারপরে আমি বাংলাদেশে ফেরত যাব, বাড়িতে কয়েকটা গাছ লাগিয়ে দেব। কিন্তু আমাদের লোকাল নার্সারি, মানে কাছাকাছি যে লোকাল নার্সারিগুলো আছে সেখানে আমি এই কাটিংগুলো পাচ্ছিলাম না। তো সেই জন্য আমি অনলাইন থেকে এটা কিনে নিয়েছি। আর এই চারাগুলো খুবই ভালোভাবে এসেছে দেখে আমার কাছে ভালো লাগছে। আর মানে কোনটা কী গাছ সেটা যদিও বোঝা যাচ্ছে না, কোনটা কী কালার। আর এই একটা গাছে কিন্তু একটু সমস্যা আছে বলে মনে হচ্ছে। তো মা বললো যে এটা কোনো সমস্যা না, কারণ গাছটা তাজা আছে। তো যাই হোক, আজকে আমি রেখে দেবো গাছটা, কারণ এখন দুপুর হয়ে গেছে আর এটা বসানো সম্ভব না, মাটিও রেডি করার ব্যাপার আছে। তো আমি গাছটা যখন বসানো হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ঘরে পাউরুটি ছিল, মনে করছি যে একটা মিষ্টি কিছু খেতে হবে, মাঝে মাঝে এরকম মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হয় আর কি। আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। তো অনেকে আবার দেখছিলাম যে পাউরুটির এই সাইডগুলো, মানে ব্রাউন কালারের সাইডগুলো কেটে নিচ্ছে। তো আমি মনে করছি এটা মানে ওয়েস্ট করা হবে পাউরুটি, সেজন্য আমি এরকম কিছু করলাম না, জাস্ট এইভাবে কোনাকুনিভাবে পাউরুটিটা কেটে নিয়েছি। আমি যদিও শাহি টুকরা বানানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু দেখে অবশ্যই জানাবেন যে আমার প্রসেসটা ঠিক আছে নাকি। তো প্রথমে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি, তার সঙ্গে বেশ একটু ভালো পরিমাণে ঘি দিচ্ছি। যদিও অথেন্টিক শাহি টুকরা বানাতে সবসময় ঘিয়ের মধ্যে ভাজা হয়, কিন্তু আমি এখানে অর্ধেকটা তেল আর অর্ধেকটা ঘি মিশিয়ে পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। পাউরুটির টুকরো ভাজতে খুব একটা সময় লাগে না, প্রায় 4-5 মিনিটের মধ্যে একদম মানে লাল লাল করে ভেজে নেওয়া যাবে। আর এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উল্টাতে হবে, নাহলে দেখবেন একদিকে পুরো পুড়ে গিয়েছে। তো যাই হোক, আমার পাউরুটিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু ঝাঁকিয়ে মানে এক্সট্রা তেলগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি, কারণ পাউরুটি এমনিতেই অনেকটা তেল অবজার্ভ করে নিয়েছে আর কি। তো এখানে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুধটা রেডি করে নেব। আমি এখানে 1/2 লিটার মতন গরুর দুধ নিয়েছি, আর এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুড কালার দিলাম। এই ফুড কালারটা অপশনাল, না দিলেও দেওয়া যায়, কিন্তু কালারটা একটু ভালো হওয়ার জন্য আমি দিয়েছি। আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি। আর দুধটা এবার জাল দিয়ে অর্ধেক করে নেব, যাতে এটার থিকনেসটা বাড়ে। আর এই থিকনেসটা আরও বেশি করার জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু মানে দুধের থিকনেসটা বা রিচনেসটা আরও বেড়ে যাবে। আর আমি কিন্তু যে কোনো মিষ্টি আইটেমে একটু সামান্য পরিমাণে নুন দিতে পছন্দ করি, নুন দিলে মিষ্টিটা জাস্ট ব্যালেন্স হয়। আর এখানে দুধটা আমার প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে, আর একটুখানি আমি দুধটা কমিয়ে নেব। তো এর মধ্যে এই পাউরুটির টুকরোগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আমি একটা টিফিন বক্সের মধ্যে এটা সাজিয়ে নিয়ে এর উপরে আমি দুধটা ঢেলে দেবো। এখানে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো, এই জন্য এইভাবে নিয়েছি আর কি। আর দুধটা পুরো আমার অর্ধেক হয়ে গিয়েছে আর খুব রিচ হয়েছে, দুধের মধ্যে অনেক সর জমেছে। এবার আমি এটার মধ্যে আস্তে আস্তে গরম দুধটা ঢেলে দেবো। দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, তাহলে পাউরুটিটা ভালোভাবে টেনে নিতে পারবে। তো যাই হোক, এভাবে আমি সমস্ত দুধটা আস্তে আস্তে ঢেলে দিলাম। আর এবার ওপর থেকে কিছুটা আমি গার্নিশ করে দেবো কিছুটা বাদাম দিয়ে, অনেকে পেস্তা দিতে পারেন, তো আমার কাছে জাস্ট কাজু বাদাম ছিল, সেই জন্য আমি কাজু বাদাম দিয়ে এটাকে খুব ভালোভাবে গার্নিশ করে ফ্রিজে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টার জন্য, যাতে এটা ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা ঠান্ডা এটা খেতে অনেক টেস্ট হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজে একটা লাইক, ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।